হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেল আর আমরা হিথ্রো এয়ারপোর্ট তনে এখনো কুয়েট এয়ারপোর্ট আপনারা লাই তোরা ব্লগিং করছি আমরা কুয়েট এয়ারলাইনে বাংলাদেশে যাই আর তো কুয়েট চেঞ্জ করা লাগছে ফ্লাইট তো ওখানে আমরা কুয়েট এয়ারপোর্ট আছি আমরা এটা প্লেনও আমরা আলহামদুলিল্লাহ কুয়েট এয়ারপোর্ট এয়ারলাইন নে আমরা 5 ঘন্টা 10 মিনিটে বাংলাদেশ এয়ারপোর্ট আইসি তো আমরা এখন লামি গেছি লামিয়া আমরা বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাত আমরা ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ ফ্লাইটগুলো খুব ভালো আছিল প্লেনের খানিও খারাপ আছিল না খুব মজা আছিল সার্ভিসটাও ভালো হয়েছে আর প্লেনটা স্পেশাস আছিল বইয়া আরামেও বইয়া আইসি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন আমরা সহি সালামতে নিয়ে বাংলাদেশে ইয়ে করছেন এটা মঙ্গলবার মর্নিং বাংলাদেশও ঢাকাতনে আমরা এখন মৌলভীবাজার যাইরাম আর বাংলাদেশ হওয়ার বাদে খুব ভালো লাগছে দেখিয়া নিজের দেশ তো দেখিয়া খুব ফিল আইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সহি সালামতে আনছইন আর আমার দুইজন ফুলগরও বাই আইছিল তারা ঢাকাত আমরা নেওয়ার লাগি আমরা 2টা গাড়ি আওয়া লাগছে যাতে আমরা বহুত বক্স আর লাগেজ আসিল আর আমরা তো 4 জন আর আমার বোন ইসলামের লগে আমরা 5 জন তে 1 লাখ যে গাড়ি খালি লাগে যখন গেছে আর বক্স সকল আর এক গাড়িতে আমরা বই আইছি আর দিন বেশি গরমও আসিল না 28-29 আসিল এটা হইল জান্নাত একটা রেস্টুরেন্ট ঢাকার ফতে আর মৌলভীবাজারের ফতের মাঝখানেও পড়ছে তো এটা ওখানে উঠি আমরা একটু ফ্রেশ হইয়া চাও খাইছি আমরা আর কিছু খাইছি না কই আমরা বেশি সময় রয়েছে না মৌলভীবাজার যাওয়ার লাগি সো আমরা সে চা নাস্তা তোরা খাইছি আর একটু মুখ হাত ধুইয়া একটু ফ্রেশ হইলাম আর এটা জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এটা আই থিঙ্ক আমার মনে হয় তারা আমারে কইছেন বৈরব বাজার পড়ছে আসলে আমি পুরা শিওর নাই বাট এটা সুন্দর আছে নয়া করা হইছে খারাপ নাই নয়ার লাগি বাট বাংলাদেশে তো বুঝলাম নি স্পেশালি বাংলাদেশের টয়লেটগুলো তো বাদ থাকে দেখে আনলে আসলে আর এভরিথিং ইজ গুড অ্যাপার্ট ফ্রম বাংলাদেশের টয়লেট হলোর বাদে আরেকটা হইল শ্রীমঙ্গল আমরা বাসার তলে যাওয়ার সময় শ্রীমঙ্গলের চা বাগান আছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আইলাম আমরা নয়া বাসা আমরা লাস্ট ইয়ার 2018 এপ্রিলও আমরা বাসা ঈশান দেওয়া হয়েছিল বাসা বানানির লাগি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করি 1 বছর 2 মাস লাগছে আমরা বাসা কমপ্লিট হইতে আর সবে কইছেন এত কম দিনে এই বাসা বানানি হয়েছে রাইতে দিনে তারা বিল্ডার হলে আমরা লাই কাম করছেন তারারে সবরে থ্যাংক ইউ ধন্যবাদ আমার দৌ ফুলগরের বাইয়ে তারা কষ্ট করে কাম করাইছেন তারারেও ধন্যবাদ আমি দিলাম আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে আর আমি আল্লাহর উপরে এত শুক্রিয়া আদায় করলাম আল্লাহ যেন আমরা এত সুন্দর একটা বাসা বানানি হয়েছে আর সবর কষ্টর আর সবার সহযোগিতার কারণে আমরা খুব কৃতজ্ঞ আমরা আল্লাহর উপরে আমরা যে সবর কষ্ট করিয়া যে সুন্দর একটা বাসাই হইছে আর বাসাটা আসলে খুব মন মতো হইছে খুব সুন্দর আমরা বাসাটার সামনে বাক্কা বড় গার্ডেন আর কিছু খালি জায়গা মাটি দিয়া রাখা হয়েছে এখানে ফুলের বাগান লাগানি হইব তারা ফুলের টপও আনছেন খুব সুন্দর করে তারা সেট করছেন আর লাস্ট ডিসেম্বরও আমি আর আমার হাজব্যান্ড আইসলাম একবার মাঝখানো আমরা দেখিয়া গেছিলাম কাজগুলা কিলানোর আর আমরা টাইলস মার্বল সবটা চুজ করে তৈরি গেছিলাম আর আমরা ফার্নিচারগুলো ঢাকা লেগেছি ফার্নিচার তনে আমরা সব ফার্নিচার কিনছি তো ওখান থেকে আমরা সবটা রেডি চুজ করিয়া তৈয়া গেছিলাম আমি আমার হাজব্যান্ডে মার্বল এরপরে টাইলস বাথরুমের জিনিসগুলা এর বাদে সব কসমেটিক জিনিস আমরা আবার মাঝখানে দেখিয়া তৈয়া গেছি তারা খুব সুন্দর করে বিল্ডার হলে কাম করছেন কোনো ইয়ে রয়েছে না আর এটা হলো আমরা ফ্রন্ট ডোর খুব সুন্দর একটা ফ্রন্ট ডোর রয়েছে ডাবল ডোর রয়েছে আর আমরা ফার্নিচারটা নিচে স্বচ্ছ করিয়া আমরা ডিসপোজিট দিয়া গেছিলাম গিয়া আর আমরা আওয়ার আগে তারা সব কিছু ডেলিভারি দিয়া সেট করিয়া তৈছেন আর ওটা হলো আমরা লিভিং রুম হামাইয়াও ফয়লা লিভিং রুম টেলিভিশন ফ্লাওয়ার পট ফ্লাওয়ার এরপরে টেলিভিশনের স্ট্যান্ড সবগুলো আমি লন্ডন থেকে কার্গো করছিলাম আর আমার স্পেশালি খুব সুন্দর লাগছে আমরা স্টেয়ারকেস ঘুরাইয়া উঠছে খুব সুন্দর লাগছে
আর এই সিটিগুলা টেবল তার সবটা আমরা লেগেসি বানানি হয়েছে কিনছি। আর খাটিন ওই আমরা কাপড় কিনিয়া চুজ করিয়া তৈয়া গেছিলাম, তারা খাটিন বানাইছো ডিজাইন দিছিলাম আমরা। আর এগুলো আমরা সেট করছি কালকে রাতকে আমরা আসলে ঘুমাইছি না, আস্তা না ঘুমাই আমরা সব বক্স খুলিয়া আমরা সেটিং করছি। আর হইলো ডাইনিং চেয়ার টেবল, এটা হইলো ওপেন প্ল্যান আমার ঘর। আমরা ঘরে আমরা যে 2টা বেডরুম নিচে, 4টা বেডরুম ফার্স্ট ফ্লোর, আর একবারের উপরের বেড হইলো আরও 2টা বেডরুম। সর্বমোট আমরা ঘরে হইলো 8টা বেডরুম আর ওপেন প্ল্যান কিচেন ডাইনিং, সিটিং ডাইনিং আর আর কিচেন হইলো আলাদা। কিচেনের লগে স্টোর রুম আছে, ইউটিলিটি রুম আছে। ডিজাইনটা আসলে সবে দেখিয়া খুব পছন্দ করছেন। ঘরে 7টা বাথরুম আছে, এভরি রুম হ্যাভ আনসুইট বাথরুম। আর একবার 3তলার উপরে আছে 2টা বেডরুম, একটা পার্টি রুম আর একটা হইলো বেডরুম। আর ফার্স্ট ফ্লোর হইলো 4টা বেডরুম 4টা বাথরুম। আর নিচের ফ্লোর হইলো 2টা বেডরুম, একটা হইলো গেস্ট রুম, একটা হইলো কাজের মানুষ থাকার লাগি। কাজের মানুষ নাই, দুটাও আসলে বেডরুম যে তখন থাকলা। এটা হইলো ডাইনিং এরিয়া, এটা হইলো একটা মিরা, আর এটা সাইড বোর্ড, আর এটা লাভ হার্ট, এরপরে ক্যান্ডেল, এটা আমি ইংল্যান্ড থেকে আনছি। হইলো আর একটা সিটিং এরিয়া যে কিচেনের সামনে ফরসে, তো ওখানে বইয়া আমরা ওখানে একটা সিটি তৈছি, এই সিটিটাও লেগেসি তো কিনছি। খুব সুন্দর একটা সিটি, তার ফার্নিচারগুলো এত ইউনিক আর এত সুন্দর। আর এটা হইলো আমার কিচেনে একটা ছোটো একটা আইল্যান্ড আছে। আর যে কুকার ক্যানাপি, এটা আমি সবটা কার্গো করছি ইংল্যান্ড থেকে। এরপরে মোস্ট জিনিস আসলে আমার বাসার আমি লন্ডন থেকেও আনছি। আর কিচেনের যে ডেস্কি পট ফ্যান, তার বেশিরভাগই আমি লন্ডন থেকে ফাটাইছি। আর বাকিগুলো তারা কিনিয়া রাখছেন, তো তারা যেগুলা কিনেন সপ্তনে গিয়া আমার তারা ভিডিও কল দিছেন। তো আমি দেখি যেটা আমার চয়েস হয়েছে অন্তনে কিনছি। এখন বাজার আইছে, এটা তো আমরা আওয়ার বাদের দিন সকালে নাস্তা খাইছি। আর খাওয়ার পরে এটা বাজার আইছে। বাজার আইতেই তো লেট হয়েছে, দিন খুব সকালে খুব বেশি মেঘ দিছিল, তো তারা বাজার আইতে লেট হয়ে গেছে। এখানে মাছ আনছেন, আনাজ, চিকেন, বাখর ফাতা, কাঁচামরিচ, এরপরে রাঙ্গা শাক, আলু, ডেরেস, সাতকরা, এরপরে আরও বাক্কা আনাজ আছে। মাছ, ছোটো মাছ, এরপরে বড় মাছ, সব জাতের আর এখন তো আসলে মাছের তো বালা সিজন নাই, বাট যেটা তারা পাইছেন তা আনছেন। লুবি, আর আমরা একটা বাবুরসি আছে, তো বাবুরসি সপ্তাহ বাখরের। আর খামর মানুষ আসলে বাক্কা কয়জনে নো বাবুরসি ফাদার আরও 2টা মেয়ে তারা সবে কাজ করে। সপ্তাহ তো আওয়ার পরের দিন সকালে তার সপ্তাহ পুরা হয়েছে না। আর তার মশলা তো আপনারা আমি কইলাম না, আমি আনছি লন্ডন থেকে। মশলার পট হলো আমি লন্ডন থেকে আনছি, রাইস কুকারও আনছি, ডেকগুলোও আনছি, মোস্ট জিনিস আনছি। খালি ডিনার সেট আনছি না, ডিনার সেটে বাংলায় মাগোগুলো আনছিলাম আমি। তারপরে তা সুন্দর হলেও এখনও হয়েছে না। মাইক্রো ওভেন, এটাও আমি ইংল্যান্ড থেকে আনছি। কিচেনও কিছু আছে, ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ আমেরিকান, এটাও আমি কার্গো করছি ইংল্যান্ড থেকে। বাংলাদেশও মিলে, বাট আমি আসলে অন্তনে ফাটাই দিছি, দেখছি যে প্রাইস কম্পেয়ার করলে ফাটা নিয়ে আর সমানও প্রাইস হয়ে যায় বাংলাদেশের ওটায়। আর বাংলাদেশের কোয়ালিটি তো ইংল্যান্ডের কোয়ালিটির মালগুলা অনেক ভালো থাকে। বাংলাদেশে আসলে সব জিনিস মিলে, বাট কোয়ালিটির দিকে গেলে আসলে বহুত ব্যবধান থাকে। তাহলে কি আর আমি মনে করলাম আমি সপ্তাহ নিজেও আমি অন্তরে কিনি। আমরা 2টা সিঙ্ক, একটা হলো ইউটিলিটি সিঙ্ক, কেন বাসনপত্র হতা ধোয়ার লাগি, মাছটা একটা ফিল্টার, আবার হলো আমরা ব্যাক গার্ডেন ডোর। আর সপ্তাহ একটু এলোমেলো এখন গিয়ে টুল কিনে আনছি আমার ফুলগুলো বাইনতে। আর টিস্যু আরও এখন লাগে রাখি, ওটা লাগবো। আমি সব ক্লিনিং প্রোডাক্টও লন্ডন থেকে আনছি। আর এটা হলো স্টোর রুম, আপনারা শেয়ার করতাম আমি আমার
আর মেহমান আইরা যাইরা আর তারা আসলে খাম শেষ করতে পারেন না, মাঝখানে দিয়ে চা দেওয়া লাগে, এই নাইরা এই নাইরা সকাল তো আসলে আত্মীয় স্বজন আওয়া আরম্ভ হয়েছে বাসার মাঝে। আর আমরা তো নয়া বাসা, আমরা লন্ডন তো কালকে রাতকে আইছি। আর সব মেহমান হল সকাল হইতে আমরা বাড়ির যে আমরা আত্মীয় চাচা চাচি আত্মীয় স্বজন সব আইরা এই আমরা দেখার লাগে আইরা। আর মাঝখানেও লেট হয়ে যাইতো, চা দেও নাস্তা দেও। আর এখন মাছ তারা বাসনটা। আর দিন গরম অত বেশি গরম আসছিল না, বিকজ মেঘ দিছে তো। আর আসলে গরম বুঝাও গেছে, অতটা বেশি লাগছে না। আমরা তো আসলে আমি পারইছিও না গর্তনে, কারণ গড়টা তো পয়লা আইছে বোয়াল মাছ, এরপরে রৌ, এরপরে ছোটো মাছ পাবদা, হুগা, এরপরে ট্যাংরা, বাঁকা কয় জাতের মাছ আনছি। আমি আসলে অকল মাছের নামও ঠিক মতো আসলে হয়তো কিনা জানি, বা রং মাছ রং জিনিস হইলেই মাঝে মাঝে রান্দাওর খানিওর। আর আমি আজকে কইছি বাবুরসিরে যে আজকে আমি নয়া বাসার মাঝে প্রথম রান্দা যখন আমি আজকে কিছু রানমু ফান্দানো তো হয়েছে। আর আমি আজকে 2টা তরকারি রাঁধছি আর বাবুরসি বাকিগুলা রাঁধছে। তো আমি কইছি আমি পয়লা 2টা রান্ধিলাই আর তুমি বাকিগুলা রান্ধবাই, যাতে পয়লা রান্ধতাম পয়লা বাসাত পয়লা কুকারও তো বিসমিল্লা আমি করি। তো আমি বইছি এখানেও মুখি দিয়ে আর বোয়াল মাছ দিই আর চিকেন আর বাবুরসিয়ে পরে তারা সপ্তাহ রেডি করে দিছে। আমি খালি কি দিছি বাগার দিছি, তারা সব রেডি করিয়া দিছেন আমার এখন। তো আমি চিকেন আর মাছ রান্ধিলাম আর বাবুরসিয়ে ঠেঙ্গা বাজি আর ছোটো মাছ বাবুরসিয়ে রানবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর মেহমান আইরা যাইরা আর আমরা আসলে টায়ার্ডও আসলাম। আমি আসলে না ঘুমাইয়া একটু এক্সাইটেড নয়া বাসা। আর আমাকে ইচ্ছা করি আমার হাজব্যান্ডের ওরা তুমি একটু রেস্ট নাও। আমি না ঠিক আছে রেস্ট লই মনে দিন ফেরটা এমন তো দিন আর এভরিডে আইতো নাই, ঠিক আছে করি একটু নিজের এত সুন্দর করে বানাইছি না তে একটু করিয়া একটু ফিল আইব যেটা নিজের করিয়া। যদি নিজের হাতে নিজের বাসা জিনিস করা হয় তে সব সময় আমি দেখছি ফিল করা যায় তো এটা আমার। আর যদি সব জিনিস অন্যজনে করিলায় তখন আর ফিল আয় না যে এটা আমার করি। তো আমি সব সময় দেশে হোক আর বিদেশ হোক আমি সবসময় চাই যে আমি নিজে কাজ করতাম আর নিজের কাজের মাঝে শরম নাই মনে করি ফিল করি এটা আমার। আর আমি আওয়ার আগে আমার ফুফুতো বইন্ডে কইছিলাম তুমি কিছু নাস্তার বানাইয়া তৈও, তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাই বহুত নাস্তা বানাইয়া তৈছে। ফব, সমোসা, সিঙ্গারা, গুড়ের হান্দেশ বেগ পরি পরি তৈছে খাইছি। তো আমরা আইয়া আনলে তো আর আমরা এমনিও আত্মীয় স্বজন বেশি। আমার ননরি তারা আইসইন, আমার বোন বড় বই নাইসইন, তার বাচ্চাই নাইসইন, বাগনা বাগনি নাইসইন, আমার চাচার ঘর বাই হুর ঘর বাইর বউয়াইন বাতি যাইন তা তো এখন এভরিডেও আইবা। সো আর গ্রামের আরও আমরা আত্মীয় স্বজন, টাউনও আমরা আসইন বহুত আত্মীয় স্বজন। তো আইসি তো তারা আইবাতে কই তাই যে বানাইয়া রাখি দে তে আমরা মেমানেও খাইলা। আর আমার বাচ্চা নিতে বালা পায় তারা সমস্যা হতা রোল হতা তো কই বিকাল করে নাস্তা বা এমনিও খাওয়া যাইব যে কোনো সময়। চিকেনের তরকারি রান্না শেষ হয়ে গেছে। আর এনে হুগা মাছ তারা পরিষ্কার হইতে হয়েছে এগুলো বাবুরসিয়ে রানবো। আর এনে আমি মুখি দিয়া আর মাছ দিই এটাও শেষ হয়ে যার কুকিং। আলহামদুলিল্লাহ লুক রিয়েলি গুড। আর এনে ভাত বয়াইছইন আর ভাত আসলে রাইস কুকারে বয়াইছইন না, কারণ রাইস কুকারে ভাত বয়াইলে হয়ে ওইতো নাই তো সে হান্ডির মাঝে বড় হান্ডি একটার মাঝে, কারণ আমরা বাক্কা মানুষ তো। আর এনে আমার কিছু ব্যাগ অল রয়েছিল প্যাকিংয়ের কুলার, তো আমার উপর তারা কুলিয়া রেডি করে। আর আমরা সব কুলার বাদে লাগছে যেমন একটা দোকান হয়ে গেছে, কারণ তারা আমার কইরা তো আপনি এত শপিং কোন দিন করলা, এত জিনিস আনছেন কিছু রাখছেন না লন্ডন মনে হয় বাকি। আমি হই না হইয়ে তো বাংলাদেশও কিনতাম তার আমি আমার টিকেটও অনেক জিনিস আছে আর সবে বইয়া সব খুব সুন্দর লাগছে। সবে শেয়ার হয়েছে শপিং প্যাকেজিং কুলাত ডেকোরেশনের যত জিনিস নিয়েছিলাম সবে মিলিয়া কুলচইন এসে বাদে আস্তা রাতকে আমরা এগুন তরে অন্য থইয়া আপনারা তো দেখাইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার মাই ভিডিও, and আসসালামু আলাইকুম।